নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি নতুন আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। সে রেসিপিটি হলো আলু পটল দিয়ে ধোকা ডালনা। তো খুব সিম্পলভাবে আমি এই আলু পটলের ধোকা ডালনাটা রান্না করেছি। তো চলো রেসিপিটা দেখে নিই কীভাবে রান্না করছি আমি। প্রথমে আমি ধোকাগুলোকে আগে থেকে বানিয়ে ক্লিপ করে কেটে রেখেছিলাম। তারপরে কড়াইতে হালকা সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে তেলটা গরম করার পরে আমি কিউবগুলোকে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে দেখো কীরকমভাবে ভেজেছি বুঝতেই পারছো। তারপর ওই ধোকা ভাজা তেলের মধ্যে আমি সামান্য জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে আলু পটল দিয়ে আমি খুব সুন্দর করে জিনিসটাকে ভেজে নিয়েছি। তার মধ্যে অল্প একটু আমি টমেটো কুচিও দিয়েছি। তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো, তোমাদের যাদের পছন্দ না তারা দেবে। ভাজার পরে আমি আগের থেকে একটা বাটিতে একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কি মশলাটা বেশ কাদা কাদা টাইপের হয়, মশলাটা খুব মিহি হয় যখন রান্না করা হয়। একটা ছাকা ছাকা ব্যাপার থাকে না, সেই জিনিসটা হয় না। তারপর সেই মশলা দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোটা আমি তো খুব লো ফ্লেমে করেছি, তাহলে জিনিসগুলো আলু পটল সব সেদ্ধ হয় খুব সুন্দর। তারপর জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে জলটা যখন ফুটে আসে তখন আমি কিউব করে যে ভেজে রাখা ধোকাটা দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী আমি লঙ্কা দিয়েছি। যেহেতু আমার বাড়িতে লঙ্কা খায় না, ঝাল একদমই খায় না, সেই জন্য আমি লঙ্কা গোটা গোটা দিয়েছি। তো তোমরা লঙ্কা চিড়ে দিতে পারো, বেটে দিতে পারো, সব কিছুই তোমাদের। এখানে কিন্তু আমি কোনো গরম মশলা ইউজ করিনি, জাস্ট ওই কষানোর সময় জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়েছি। খুব সিম্পলভাবে রান্নাটা করেছি, যে কেউ রান্নাটা তোমরা করে নিতে পারবে। সহজ পদ্ধতিতে করেছি। তো কোনো বাটাবাটির কোনো ঝামেলা নেই। সিম্পলভাবে কাটো, দাও, ব্যাস হয়ে গেল। পরের রেসিপিতে আমি একদিন দেখাবো কী করে ধোকা কিউবটাকে তৈরি করবো, ডোটা তৈরি করবো ধোকা।